শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাঙ্গণে 23শে জানুয়ারি উপলক্ষে উন্মোচন করা হলো নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি। জানা গিয়েছে মূর্তিটির দৈর্ঘ্য রয়েছে প্রায় 12 ফুট। এছাড়াও বেদির দৈর্ঘ্য রয়েছে প্রায় 8 ফুট। এদিন সকালবেলায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মূর্তিটি উদ্বোধন করা হয়। প্রথমে স্কুলের পুরনো বিল্ডিং থেকে অতিথিবর্গদের সম্মান জানিয়ে প্যারেড করে এনসিসির ছাত্রছাত্রীরা নতুন বিল্ডিং এ নিয়ে যান। সেখানে বিশিষ্ট অতিথিরা নেতাজির মূর্তির উন্মোচন করেন। এরপরে 23শে জানুয়ারি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এ বিষয়ে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল বলেন, স্কুল প্রাঙ্গণে মূর্তিটি স্থাপন করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। কাকদ্বীপে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পার্থ সারথী বেরা মূর্তিটি স্থাপনের জন্য সহযোগিতা করেছেন। এদিন তিনি স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্কুলের পক্ষ থেকে বিশিষ্ট অতিথি হিসেবে তাকে বরণ করে নেওয়া হয়েছিল। তার হাতে একটি স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক শিল্পী তাপস নিয়োগী মূর্তিটি তৈরি করেছেন। মূর্তিটি 11 ফুট এবং বেদি সহ মোট প্রায় 20 ফুট উচ্চতা সম্পন্ন। উদ্দেশ্য হলো তরুণ ছাত্র যুব সমাজের যে আইকন নেতাজি সুভাষচন্দ্রকে বসুকে তাদের সম্মুখে প্রতিষ্ঠিত করা, এই আদর্শ তাদের মধ্যে সঞ্চারিত করা, যাতে তারা আগামী দিনে নেতাজির মতো দেশপ্রেমিক হয়ে উঠতে পারে, ত্যাগ ও সেবার মধ্য দিয়ে আদর্শ মানুষ হতে পারে এবং দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। যেখানে যা কিছু মানব জাতির পক্ষে ক্ষতিকারক, প্রতিবন্ধক, যেখানে যা কিছু শৃঙ্খলতা, যেখানে যা কিছু অন্যায়, তার বিরুদ্ধে তারা গর্জে উঠতে পারে। দিল্লি চলোর যে ব্যাপক অর্থ, সেই অর্থে যেন তারা সত্যিকারে যেন নিজের জীবনকে দেশের উদ্দেশ্যে আত্মনিয়োগ করতে পারে। এবং এই আইকনের সামনে প্রতিটি ছাত্রছাত্রী যেন ভাবাবিত হয় যে আমরা কেন, এই নেতাজি তো এই জলবায়ুতে এই অক্সিজেন নিয়েছেন, এই মিনারেলস তার শরীরে, এই রক্তে তাঁরই এই সমস্ত মিনারেলসগুলো ছিল, সেই উপাদান তো আমারও রক্তে রয়েছে, আমি কেন হতে পারবো না। যখন একটি ছাত্রছাত্রী নেতাজির সামনে দিয়ে যাবে, তখন যেমন একটি কথা মনে পড়ে, নেতাজি একবার তার বাবা জানকীনাথ বসু তাকে একটি কথা, তার পরীক্ষার কি রেজাল্ট হয়েছে সে বিষয়ে জিজ্ঞেস করতে ডেকেছেন। তখন নেতাজি মাথা নিচু করেছিলেন। তখন জানকীনাথ বসু একটা কথা বলেন, লুক আপ। তখন নেতাজি ধীরে ধীরে মাথা উঁচু করলেন ভয়ে ভয়ে, তবে দোজ হু আর ব্রেভ অলওয়েজ লুক আপ। এই কথাটি যারা সাহসী তারা সবসময় উন্নত মস্তক হয়। এইটি আমি ছাত্রছাত্রীরা যেন শেখে। এই মূর্তির সামনে একদিকে বিপ্লবীদের আপনার ভাবগুরু স্বামী বিবেকানন্দ, অন্যদিকে তাঁরই প্রধানতম ভাবশিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু, যুব সমাজের আইকন। তার সামনে যেতে যেতে ছাত্রছাত্রীরা কখনো মনে কোনো অন্যায় চিন্তা করবে না, দুবার ভাববে কোনো একটি অন্যায় করতে। যখন স্কুলের অলিন্দ থেকে, আঙিনা থেকে দেখবে, যখন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তারা হেঁটে যাবে, তখন তারা ভাবতে শিখবে এই বিষয়ে এবং শপথ নেবে নিজে মনে মনে। এবং মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই যেন তাদের জীবনের আইডিয়ালস হয়, মোটো হয়, চলার উদ্দেশ্য হয়। স্বামীজি হয়েছেন এই দেশেরই সন্তান, নেতাজি হয়েছেন আমাদের এক বঙ্গ সন্তান, আমি কেন হতে পারবো না, আমাকেও হতে হবে। এই ভাবনা তাদের মধ্যে দিয়ে দিতে চাইছি। শৈশব আমার এই দুই মহাবীরের প্রতি ভীষণ রকমের অনুরাগ ছিল। আমি এটি করতে পেরে বিদ্যালয়ের যিনি বর্তমান বিদায়ী সভাপতি শ্রী দেবাশিস মণ্ডল, তার যোগ্য সাহচর্যে এবং অনুপ্রেরণায় আমি এটি করতে পেরে এবং শিক্ষক শিক্ষিকাদের সকলের সাহচর্যে করতে পেরে এবং অভিভাবকদের উৎসাহে আমি এই সমস্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আমি এই বিদ্যালয় জীবনের ন্যূনতম কিছু ঋণ শোধ করতে পারলাম বলে আমার মনে হচ্ছে। অতএব জীবন যে এই শিক্ষক জীবন যে সম্পূর্ণরূপে ব্যর্থ নয়, এটিও হয়তো আমার রিটায়ারমেন্টের পরে, অবসরের পরে হয়তো আমি নিজেকে ভাবতে থাকব। এই আনন্দে উজ্জীবিত হয়ে বাকি জীবনটিকে আরও কি মহান যজ্ঞে মানব সেবায় নিয়োজিত করতে পারি, হয়তো সেই উৎসাহ এই কাজগুলি আমাকে সামনে থেকে ঠেলবে এবং ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে, যাতে বছরের পর বছর স্বামীজি, নেতাজি, বিবিধ যে মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, যাদের মূর্তি এখানে স্থাপন করেছি, তাদের এবং মা সরস্বতীর
মূর্তিও স্থাপিত হবে। এখানে এই বছরই সরস্বতী পূজার মর্মর মূর্তি রাজস্থান থেকে আসছে, সেখানে তারা যাতে ভক্তিপ্লুত পরিবেশে এবং পবিত্র পরিবেশে হোমানলে জ্বরে ওঠে, গৌরবের তারুণ্যের তেজে, শৌর্যে বীর্যে আত্মত্যাগায় এবং দেশ ও সেবায়, সেই প্রার্থনা করে, সেই প্রার্থনা আমি করছি, সেই উদ্দেশ্যেই এই সমস্ত আমার কার্যক্রম। অন্যদিকে আন্তর্জাতিক শিল্পী তাপস নিয়োগী বলেন, অতীতে বহু স্কুলে মনীষীদের মূর্তি তৈরি করেছি, কিন্তু কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের জন্য যে মূর্তি নির্মাণ করা হয়েছে তা অতীতের মূর্তিগুলির চেয়ে আকারে অনেক বড়। ছোটোখাটো কোনো মূর্তি হয়, কিন্তু বীরেন্দ্র বিদ্যানিকেতনে যে এত বড় মূর্তি স্থাপন করা, 11 ফুট হাইটের নেতাজি, একটা তেজস্বী পুরুষ, একটা আমি অভিভূত বীরেন্দ্র বিদ্যানিকেতনের কাছে যে এত বড় মূর্তি তৈরি করার মতো তারা আমাকে সুযোগ একটা করে দিয়েছে। আমি কাকদ্বীপ আপামর মানুষের কাছেও আমি কৃতজ্ঞ যে আমার এত বড় একটা সুযোগ আমি পেয়েছি আমার শিল্প সৃষ্টি করার, একটা স্থাপত্য সৃষ্টি করার। কাকদ্বীপ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।